সো গাইস, এখন আমি চা খাবো। চায়ের জন্য পানি বসাইছি। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সবাইকে সালাম, আদাব, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয় অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা, আর এখন আমি একটু চা করে নিচ্ছি আমার জন্য। আর অনুভূতি যেহেতু যে পরোটা খাবে না, চা খাবে না, তাই ওর জন্য আম আর লিচু। বলেন তো কেউ সকাল সকাল এগুলো খায়? যাই হোক, ওর জন্য আম কেটে নিছি আর এই যে লিচু ছিলে নিছি, এগুলোও খাবে নাস্তা। তো গাইস, আমার চা কমপ্লিট। তো চাটা করে নিয়ে আসলাম, আর এই যে চাটা এখন আমি খাইতেছি। অনেক লেট করে আজকে নাস্তা করতেছি। প্রত্যেকটা মেয়েই বাবার বাড়িতে রাজকন্যার মতো থাকে, তাই না? একটা সময় যখন তার বিয়ে হয়, যখন সে একটা নতুন পরিবারে যায়, নতুন পরিবেশ পায়, নতুন লোকজন, নতুন বাড়িঘর, নতুন আসবাবপত্র, আরও অনেক কিছু আছে তার কাছে, সব কিছুই যেন নতুন। তখন তার কিছু সময় তো লাগে না ওই পরিবারে অ্যাডজাস্ট হইতে। কিন্তু সব শ্বশুরবাড়িতে কি ওই সামান্য সময়টুকু দেয়? নাকি বিয়ের পরের দিনই সংসারের সব দায়িত্ব তাকে দিয়ে ফ্রি হয়ে নেয়? সংসারের দায়িত্ব দেয় কি রাজত্ব করার জন্য? একদমই না, বরঞ্চ টাইম টু টাইম তাদের সব কাজ যাতে করে দিই। তো গাইস, আমি এখন দেখতেছি এখানে আমি এখন শুটকিগুলো দিয়ে দেবো। দেখতে পাইছিলেন আমি ভেন্ডি কেটে নিয়েছিলাম, আর হচ্ছে লতি কেটে নিয়েছিলাম। তো আজকে রান্না হবে শুটকি দিয়ে, লতি দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে একটা তরকারি, মাখা মাখা করে তরকারি হবে ওটা, আর হচ্ছে ভেন্ডি ভাজা হবে। তো এখনই আমি হচ্ছে ওই তরকারির জন্যই শুটকি, তারপরে হচ্ছে রসুন, পেঁয়াজ, এগুলো সব কিছু ভেজে নিতেছি। তো এখানে আমি হলুদ, মরিচ, লবণ, তারপরে হচ্ছে একটু জিরার গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে একটু কষাই নিব। তো মশলাটা আমার কষে গেছে, দেখতেছেন তেল একদম ছেড়ে দিছে। এখন আমি লতিটা দিয়ে দেবো। ভুল করেও যদি একটা কাজ ভুল করি, তাহলে শুনতে হয় বাবার বাড়ি থেকে কি কিছুই শিখে আসেনি। হঠাৎ কোনো একদিন যদি শরীর খারাপের জন্য ঘুম থেকে উঠতে না পারলে, তাহলে বলবে নাটক করছো। এটাই হচ্ছে শ্বশুরবাড়ি। তো বাবার রাজকন্যা শুধুমাত্র বাবার বাড়িতেই সীমাবদ্ধ, এর বাইরে কোনো কিছুই না। তো গাইস, এখানে আমি এখন তেল গরম করতে দিছি। এখানে আমি ভেন্ডি ভাজাটা করে ফেলি, আর এখানে তরকারিটা আস্তে আস্তে হতে থাকুক। পেঁয়াজ মরিচ হলুদ লবণ এগুলো সব দিয়ে দিচ্ছি। আমি ভেন্ডিটা ভাজা ভাজা করবো। তো গাইস, এখানে আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে। আর এখানে লতিটার কি অবস্থা, এটাকে একদম মাখা মাখা করবো, এটা হতে থাকবে। সো গাইস, আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। দেখছেন তেল ছেড়ে দিছে একদম।
আর আমি একটু লেবুর রস দিব। আমাদের রাঙামাটিতে লতিগুলো না গলা চুলকায় না, তো এখানেরগুলো কীরকম জানি না, তার জন্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আসলে সব কিছুকে বিশ্বাস করলেও কচু জাতীয় কোনো কিছুকে বিশ্বাস করা ভালো না, তাই সেফটি আর কি, লেবুর রস। তো গাইস এখানে একটা ডিম কেমনি করে তেল ফুটে একটা ডিম ভাজি করতেছি, অনুভূতি খাবে না ওই তরকারিটা দিয়ে, তার জন্য। আর এখানে দেখতেছেন আমার তরকারিটা হয়ে গেছে, কালারটা সুন্দর আসছে না? সবাই এখন এই যে মশারি ধুয়ে নিলাম, সকালেই ধুয়ে দিছি, এখন বাসায় যাই। জুতোগুলো মামা ওই যে দূরে রাখো, দরজার সামনে রাখবে না। এখন হচ্ছে লাঞ্চ টাইম, এখন আমি আর অনুভূতি খেয়ে নিতেছি। তো অনুভূতির বাবা আরও দেরি করে আসবে, তো আমার অনেক খিদে লেগে গেছে, আমি আর অনুভূতি খেয়ে নিতেছি। তো তাই দেখাইছিলাম যে দুইজনের প্লেট আলাদা আলাদা সব কিছু, তো এই আর কি। তো আমি আর শ্যুট করি নাই, এখানেই শেষ করে দেবো ব্লগটা। তো আমি যেটা প্রতিদিনই বলি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ।